নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাঁচকলার খোসা বাটা। সেই জন্য কাঁচকলাগুলোকে আমি সিদ্ধ করে নিয়ে চামচ দিয়ে স্কুপ করে নিয়ে এই খোসাগুলোকে নিয়েছি। এখন আমি খোসাগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। আমি কাঁচকলার খোসাটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, লঙ্কা দিয়ে একটু সামান্য লবণ দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি কালো জিরে, 9-10 কোয়া রসুনকে আমি থ্যাতো করে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। এখন আমি রান্নাতে চলে যাব। সরষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এটা সরষের তেলে খেতেই ভালো লাগে। এখন আমি শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে নিয়ে কালো জিরা শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। থ্যাতো করা রসুন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং গন্ধও সুন্দর বেরোয়েছে। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা হওয়া অবধি ওয়েট করবো, একটু ভাজা ভাজা হোক। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচকলার খোসার বাটাটা দিয়ে দেবো। সামান্য হলুদ গুঁড়ো, লবণ দিয়ে তো বেঁচেছিলাম, ওই জন্য লবণটা আর এখন আমি দিচ্ছি না। ভালো মতো পেঁয়াজ রসুনের সাথে কাঁচকলা খোসাটাকে ভালো মতো মিক্স করে নেব। আপনার এটা খুব চটজলদি হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। গরম ভাতের সাথে দারুণ সুস্বাদু লাগে। আপনারা এটা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটা রিকোয়েস্ট, আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তাহলে আমি ইন্সপায়ার হয়ে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। আমার খোসা বাটাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে সার্ভ করব।